বাড়ির গেট খোলা, আর সেই গেট খোলা দেখে সেখানে ঢুকে নিশ্চিন্তে সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিচ্ছিল চোর। জিনিসপত্র হাতিয়ে নিতে এতটাই সে ব্যস্ত ছিল যে কোথায় কি হচ্ছে দেখার কোনো তার হুঁশ ছিল না। এরই মধ্যে চলে আসেন বাড়ির কর্ত্রী। গেট খোলা দেখে সন্দেহ হয় তার। কাছেই থাকা স্বামীকেও দোকান থেকে তিনি ডেকে আনেন। এরপর পাশের বাড়ি থেকে একটি তালা নিয়ে গেটে তালা বন্ধ করে দেন। যা তারপর কি হবে? এরপর চোর চোর করে চিৎকার করতে শুরু করে দিলেন। এদিকে বাইরে চিৎকার শুনে ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছে চোর বাবাজিও, কিন্তু ততক্ষণে যা হওয়ার সেটা তো হয়েই গেছে। ঘরের মধ্যেই চোরকে থাকতে হয়। এর মধ্যে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে শেষ পর্যন্ত তালা খুলে চোর বাবাজিকে গ্রেফতার করে। তাকে জেরা করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা, গয়না, শাড়ি সমস্ত কিছু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালার ঠাকুরপুকুর থানার অন্তর্গত শখের বাজারে। ওই গৃহবধূর উপস্থিত বুদ্ধির তারিফ করছেন সকলেই। এই ঘটনাটি ঘটেছে রবিবার 1 ডিসেম্বর রাতে। জানা গিয়েছে ওই বধূর নাম টুসি দাস। তিনি শখের বাজারের নারায়ণ রায় রোডের বাসিন্দা। কাছেই স্বামীর দোকান রয়েছে। টুসি দাস জানান, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে স্বামীর দোকানে গিয়েছিলেন। এরপর মিনিট 20 ব্যবধানে স্বামীর দোকান থেকে ঢোকার মুখে দেখতে পান যে গেটের তালা খোলা। তিনি লক্ষ্য করেন যে তার ঘরে কেউ একজন ঢুকেছেন। এরপর আর দেরি না করে বিষয়টা তিনি তার স্বামীকে জানিয়ে দেন। এদিকে বাইরে এত কিছু হয়ে গেলেও চোরের কোনো হুঁশ নেই। বিনা দ্বিধায় চলছিল চুরি। এরপর বুদ্ধি করে পাশের বাড়ি থেকে একটি তালা নিয়ে বাড়ির গেটে টুসি দাস তালা দিয়ে দেন। খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে ততক্ষণে বাড়িতে চোর রয়েছে এই কথাটাও কিন্তু চারপাশে চাউর হয়ে গিয়েছে। অনেকেই ভিড় করতে শুরু করেছেন। চোর যখন জানতে পারে যে সে ধরা পড়ে গিয়েছে, তার আর কোনো কিছু করার উপায় নেই। উদ্ধার হয়েছে বাড়ি থেকে খোয়া যাওয়া জিনিসপত্র। তবে এই ধরনের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। টুসি দাস কি বলছেন শোনাবো আপনাদের। আমার বাড়ির সামনেই দোকান, তো দোকানে আমরা দুজনেই ছিলাম। উনি ঘুম থেকে উঠে গিয়েছেন, এবার আমি ব্যাকে চলে আসছিলাম। মাঝখানে 20 মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার কোলাপসিয়াল গেটটা পুরো 2 হাত খোলা। তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো, গেটটা কেন খোলা? তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিকে ঢুকছে। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার ঘরের ভিতরে লোক ঢুকছে বলে আমরা দুজনে এসেছি, চিৎকার করছি, চোর চোর বলে ডাকলাম। পাড়ার সবাই বেরিয়ে এসেছিল। কোলাপসিয়াল গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, তালা দিয়েছিলাম। উপরে 3 তালা দিদিভাইয়ের কাছ থেকে তালা নিয়ে তালা দিয়ে দিয়েছিলাম। তারপর ভিতরে ছিল, তখন ওকে আমরা আটকে দিয়েছিলাম, আমরা বাইরে ছিলাম। বাড়ির ভিতরেই ছিল? হ্যাঁ, ছোট্ট বাড়ি ভিতরেই ছিল, এখানেই ছিল। আমরা বাইরে ছিলাম, আমরা চাবি দিয়ে দিয়েছিলাম গেটটার মধ্যে দিয়ে। এবারে পুলিশকে ডেকেছিলাম। ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে বারও করিনি, কিছু করিনি। তারপরে পুলিশ আসতে তালা খুলে ওনাকে বার করেছি চোরটাকে। তারপর আমরা ভিতরে এসে দেখলাম আমার ঘরের লন্ড ভন্ড করে দিয়েছে। ঘরের লক ভাঙা, শোকেসের লক ভাঙা, এবং কিছু ক্যাশ গেছে, জামা কাপড় গেছে, শাড়িপত্র গেছে। ওগুলো সব নিয়ে গেছে। ও একাই ছিল? ওকে একাই দেখা গেছে। আমি তো একাকেই ধরেছি, আমি তো দুজনকে দেখতে পাইনি। আমাদের নিয়ে গেছে। ওই কি দুটি, ও যে গেটটা আমার খোলা ছিল, মনে হচ্ছে আগে ঢুকেছিল, ঢুকে ওই ভেঙে টেঙে রেখে মনে হয় ও এই তো তালাটা তো ভেঙেছি, তালা ভেঙে ও আগেই ঢুকেছিল। তারপর মনে হয় ওইসব কাটাকুটি করে মনে হয় যন্ত্রপাতি রেখে দিয়ে এসছে, কারণ ওই যন্ত্রপাতি পাওয়া গেছে। ছেনি হাতুড়ি, হ্যাঁ, এগুলো সব নাকি পুলিশ জানে, এগুলো আমরা জানি না বলছে। তো ওগুলো কি পাওয়া ঠাওয়া গেছে, যাই হোক আমরা যেটুকু দেখলাম। তারপর পুলিশ এলো, এসে ওকে তুলে নিয়ে গেল। এই অবস্থা। কতটা অসহায় বোধ করছে যে এইভাবে বাড়িতে এরকম একটা সন্ধ্যেবেলা এরকম একটা ঘটনা ঘটলো? অসহায় বলতে আমার পাশাপাশি সবাই এসছিল, আমাকে হেল্প করেছে, দাঁড়িয়েছিল বা হেল্প করেছে, কিন্তু তাহলেও একটা অসহায়তা। কারণ এত বড় জমসম এলাকার মধ্যে
এত বড় একটা ঘটনা সামনে ঘটে চণ্ডী গেল। পুজো এবং এরকম একটা বড় মেলার কয়েকদিনের মধ্যে উদ্বোধন, প্রচুর লোকজন এখানে, এইরকম একটা দুঃসাহসিক চুরি। হ্যাঁ, চুরি বলা চলে এটাকে? কি তার এটা তো ডাকাতি। ডাকাতি বলা চলে, কারণ চুরি হলে ছিচকে চোর, এমনি চুরি টুরি হবে, এসব ভেঙে চুরে কি করে হয়? কিছু নিয়ে গেছে, কি কি নিয়ে গেছে? নিয়ে গেছে কিছু ক্যাশ নিয়ে গেছে, আর শাড়ি টাড়িগুলো নিয়ে গেছে। ভাবতে পারছেন যে বুদ্ধির জেরে কত কিছু করা সম্ভব। বাড়ির গেটে তালা খোলা রয়েছে, চোর বাবাজি ভেতরে ঢুকে আপন মনে চুরি করতে ব্যস্ত। সে জিনিসপত্র হাতাতে এতটাই ব্যস্ত ছিল যে চারপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো রকম তার হুঁশ নেই। আর এরই মধ্যে বাড়ির কর্ত্রী তিনি বাড়ি চলে আসেন, গেট খোলা, সন্দেহ হয় তার। কাছেই স্বামীর দোকান, স্বামীকেও ডেকে আনেন। এরপর পাশের বাড়ি থেকে একটা তালা নিয়ে গেটে তালা দিয়ে দেন। তারপর শুরু করেন চোর চোর বলে চিৎকার। আর ততক্ষণে চিৎকার শুনে সম্বিত ফিরে পেয়েছে চোর বাবাজি। কিন্তু ওই যে দেখেছেন, যখন মাছ ধরা হয় আর জালে মাছ আটকে যায়, তার কিছু করার থাকে না। এই চোর বাবাজিরও তখন ঠিক সেই রকমই অবস্থা। সে তো ধরা পড়ে গিয়েছে, আর সে কি করবে, ঘরের মধ্যেই তাকে থাকতে হয়। এরপর থানায় খবর দেওয়া হলে চোর বাবাজিকে পুলিশ এসে তালা খুলে নিয়ে যায়। তাকে জেরা করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া টাকা, গয়না, শাড়ি, সমস্ত কিছু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালার ঠাকুরপুকুর থানার অন্তর্গত শখের বাজার এলাকায়। ওই গৃহবধূর উপস্থিত বুদ্ধির তারিফ করছেন সকলেই। তিনি নিজের মুখেই ব্যাখ্যা করছেন পুরো ঘটনাটা। শোনাবো আপনাদের আরো একবার। আমার বাড়ির সামনেই দোকান, তো দোকানে আমরা দুজনেই ছিলাম। উনি ঘুম থেকে উঠে গিয়েছেন, এবার আমি ব্যাকে চলে আসছিলাম। মাঝখানে 20 মিনিটের তফাতে বাড়ি এসে দেখছি যে আমার কোলাপসিয়াল গেটটা পুরো 2 হাত খোলা। তখন আমি ব্যাক করে গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছি যে তুমি এসো, গেটটা কেন খোলা? তখন এসে দেখলাম যে আমরা যখন আসছি তখন দেখছি একজন আমার গেটের ভিতর দিকে ঢুকছে। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার ঘরের ভিতরে লোক ঢুকছে বলে আমরা দুজনে এসেছি, চিৎকার করছি, চোর চোর বলে ডাকলাম। পাড়ার সবাই বেরিয়ে এসেছিল। কোলাপসিয়াল গেটটা আমি তখন এসে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, তালা দিয়েছিলাম, উপরে 3 তালা দিদিভাইয়ের কাছ থেকে তালা নিয়ে তালা দিয়ে দিয়েছিলাম। তারপর ভেতরে ছিল, তখন ওকে আমরা আটকে দিয়েছিলাম, আমরা বাইরে ছিলাম। বাড়ির ভেতরেই ছিল? হ্যাঁ, ছোট্ট বাড়ির ভিতরেই ছিল, এখানেই ছিল, আমরা বাইরে ছিলাম। আমরা চাবি দিয়ে দিয়েছিলাম গেটটার মধ্যে দিয়ে। এবারে পুলিশকে ডেকেছিলাম, ঠাকুরপুর থানা থেকে লোক আসার আগে পর্যন্ত আমরা ওই চোরটাকে বারও করিনি, কিছু করিনি। তারপরে পুলিশ আসতে তালা খুলে ওনাকে বার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।